একটা নতুন দিন, নতুন সকাল, আবারও নতুন করে বাঁচা। টবগুলো বেশ কয়েকদিন হয়ে গেছে অনলাইনে আনিয়েছিলাম, কিন্তু গাছগুলোকে যে তাদের নতুন এবং পার্মানেন্ট বাসস্থান দেব তার সময় হচ্ছিল না। তাই আজ শাশুড়ি মা সকাল সকাল নিয়ে বসেছেন ওদের নতুন বাসস্থান দিতে। ওরাও আজ খুব খুশ, কারণ ওদের আর এই টব ওই টব করে শুধু জায়গা বদল করতে হবে না। আমার মনে হয় মানুষ শুধু ভালোবাসা বোঝে বা ডিজার্ভ করে তা নয়, এই পৃথিবীতে সমস্ত জীব জন্তু গাছপালা সকলেই ভালোবাসা বোঝে এবং ডিজার্ভ করে। এই দেখুন, যেমন এদের যত্নার্থী শাশুড়ি মা যতই করুক, একবার সকালে এদের কাছ থেকে ঘুরে গেলেই এরা খুশ। আর এদের প্রাণবন্ত প্রাণোচ্ছল দেখলে আমার খুশিও দ্বিগুণ হয়ে যায়। মানুষ ট্যুরে আজ বাড়িতে নেই, তাই সমস্ত জিনিসপত্র ব্লিঙ্কিটে আনিয়ে নিয়েছি। এখন তো অনেক রকমের সুবিধা হয়ে গেছে। বাজার যেতে না মন চাইলে ঘরে বসে অনলাইনে অর্ডার করলেই বাড়িতে সব চলে আসে। আমাদের মা কাকিমা জেঠিমারা যত পরিশ্রম করেছে একটা সংসার করতে, আমাদের কিন্তু অতটাও পরিশ্রম করতে হয় না। প্রচুর টেকনোলজি, প্রচুর দেশ উন্নত হয়েছে, সাথে সাথে আমাদেরও প্রচুর সুবিধা লাভ হয়েছে। যাই হোক, এরা অবশ্য এখন এদের ঠান্ডা ঘর মানে ওই ফ্রিজে জায়গা পাবে না, কারণ আজ ফ্রিজটা ডিপ ক্লিন করব। তারপর এরা এদের নির্দিষ্ট স্থান পাবে। ততক্ষণ এরা এখানেই ওয়েট করুক, কি আর করব। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। হ্যাঁ, আমরাও ভালো আছি। প্রথমেই অসংখ্য ধন্যবাদ ভালোবাসা দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। আমি লিটারালি আপ্লুত। আর রেগুলার ভিডিও দেওয়া হয়ে ওঠে না, তারপরেও আপনারা সাপোর্ট করছেন, ভালোবাসা দিচ্ছেন। যাই হোক, ভিডিওটা কয়েকদিন আগের, কিন্তু মেয়ের শরীরটা খারাপ থাকার জন্য এডিট করে ভিডিও পোস্ট হয়নি। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে। ভিডিওটা শেষ অবধি সঙ্গে থাকুন। আর যদি ভিডিও শেষে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। বেশি বকবক করবো না, চলুন। ইন্ট্রোটা আমি আলাদা করে দিচ্ছি। ভিডিওটা আলাদা দিনে শ্যুট করা, ইন্ট্রোটা আলাদা করে করা। আশা করি আপনাদের ভালোই লাগবে। আজ পাতলা ফিনফিনে পরোটা আর ড্রাই আলুর তরকারি ব্রেকফাস্টে বানাচ্ছি। এই কম তেলের পাতলা পরোটা বাবার বড্ড প্রিয় ছিল। আজ বানাচ্ছি আর সেই কথাই মনে করছি। বাবা আজ নেই, কিন্তু বাবার প্রত্যেকটা পছন্দ অপছন্দ আজও আমার সাথে রয়ে গেছে। যাই হোক, আজ রান্নার খুব একটা ঝামেলা কিছু রাখিনি। মেয়া শাশুড়ি মা বলেছে হালকা খাবে, তাই আজ একটু ভাত ডাল পনিরের তরকারি একটু গরম গরম বেগুনি ভেজে নিয়ে খেয়ে নেব।
রান্না চলতে চলতে এদিকে ঘরের বাকি কাজগুলোও সেরে নিচ্ছে। যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখেন তারা জানেন যে আমি আমার সংসারের সব কাজ নিজে হাতেই করি। ঘরের সব কাজ সারতে সারতে ডাল ভাত আর পনিরের তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। এখন এই গরম গরম বেগুনি ভাজছি, এবার ওদেরকে খেতে দেবো। খাইয়ে দেবো খেয়ে না দাদা, আমিও খেয়ে নিতে গল্প যাবো ভিডিও এডিট করবো, সন্ধ্যাবেলা 5টায় ছাপতে হবে। খেয়ে না এরকম করিস না, খাইয়ে দেবো। মানে তুমি আগে ডিসাইড করো তুমি কি করতে যাও। একসময় আমি চাই তুই নিজে হাত দিয়ে খা, তাহলে আমিও খেয়ে নেবো। কি করবি? কমিয়ে গেলাম তো, এই মাত্র তো কমিয়ে। কি ডাল দিয়ে মেখে না একদম ঝোল দিয়ে খাবি? আবার মেখে দাও। এই ভিডিওটা কয়েকটা দিন আগের। মেয়ের শরীরটা খুব খারাপ থাকায় এডিট করার একদম সময় পাচ্ছিলাম না, তাই কয়েকটা দিন লেট হয়েছে ছাড়তে। যাই হোক, চলুন এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। করে এখনও অনেকগুলো কাজ বাকি আছে। ওই যে বলেছিলাম আজ ফ্রিজ পরিষ্কার করব, লেগে পড়েছি। সংসারের প্রতিদিনের কাজের সাথে আর এই এক্সট্রা কাজগুলোর সময় হয়েই ওঠে না, তাই আজকে রান্নাঘরটাকে একটু হালকা রেখেছিলাম যাতে এগুলো করে নিতে পারি। এখন ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে আবার সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখবো। জাস্ট স্নান ফান করে বেরোলাম, হাঁপাচ্ছি। ফ্রিজ পরিষ্কার করে আজকে হাঁপিয়ে গেছে। চলুন ফ্রিজটা দেখলে। আমার মতো মনে হয় আপনাদের সকলেরও ফ্রিজ এরকম লোডই থাকে, কি জানি, নাকি আমারটাই এরকম হয়ে থাকে। এত কিছু বাদ বাতিলের পরেও এত জিনিস। নিচের আইসক্রিমের পটগুলো কিন্তু মাছ মাংসে ভর্তি। পার্সেল এসছে, কে পাঠিয়েছে কে জানে। তুই আনিয়েছিস? তুই আনিয়েছিস? আরে হ্যাঁ, কেন? এমনি আমার মনটা খারাপ তাই? থ্যাংক ইউ। একটু নেল পালিশ একটা আমাদের কাছে। থ্যাংক ইউ। এখন মেয়ের বান্ধবী এসেছে, এদের সাথে আড্ডা দিয়ে গল্প গুজব করে একটু সময় কাটাবো। আসবো আবার একটা নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সঙ্গে থাকবেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল চ্যানেল সাবস্ক্রাইব করার। কটা বাজে এখন? রাত্রি 10:30। আমি এডিট করতে বসেছি আর দিদিমণি এখন কি খাচ্ছিস?
ডান্ডা তাড়াতাড়ি খা, শুতে যাবো।